হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে সকালে নাস্তা বানানোর আগে কিছু কাজ গুছিয়ে নেই। সবসময় তো নাস্তার পর্ব দিয়ে শুরু করি, আজ না হয় একটু ব্যতিক্রম মানে দিয়ে শুরু করলাম। তো এখানে আর কি আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল এগুলো তো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আর কি পানি বদলানো হয় না। তো আজকে একটু পানিটা বদলিয়ে দিলাম। আর আমার কিন্তু গাছ অনেক বেশি পছন্দের, যদিও আমার গাছ অনেক বেশি পছন্দের, তবে আমার কিন্তু নির্দিষ্ট কোনো বারান্দা নেই, যার কারণে আসলে আমি চাইলেও কিন্তু গাছ লাগাতে পারি না। তো যাই হোক, তারপরে চলে এসেছি আর কি আজকে একটু রান্না সকালে নাস্তার আগেই দেখলাম কিচেনটা একটু তেল চিটচিটে ভাব হয়ে আছে। তো ভাবলাম যে রান্নার আগে আজকে একটু কিচেনটা পরিষ্কার করে তারপরে না হয় সকালে নাস্তা বানাবো আর কি। যদিও কালকে রাতের বেলা ঘুমানোর আগে আর কি আমি কিচেনটা পরিষ্কার করে রেখেছিলাম, তারপরও আসলে তেলাপোকা এত বেশি অত্যাচার করে কি বলবো। আমার বাসায় কিন্তু তেলাপোকার বাসা মনে হয়, আমার নিজের বাসা ছেড়ে দিয়ে মনে হয় ওরাই রাজত্ব করে। এত বেশি তেলাপোকা। রাতের বেলা যদিও ঘুমানোর আগে যত প্লেট থালা বাসন যা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই বা কিচেনটাকে একদম ক্লিন করে রাখি, তারপরেও কিন্তু একদম কিচেনটা অপরিষ্কার হয়ে থাকে। তো সকালবেলায় আর কি এখানে কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমার যে ঘাসের যে কার্পেটটা ছিল এটা প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রেখেছিলাম। যদিও আসলে আমার কিচেনটা অনেক বেশি ছোট, চাইলেও কিন্তু আমি এই কার্পেটটা বারবার ব্যবহার করতে পারি না, কারণ আমার বেসিংয়ের সাথে সামান্য একটু জায়গা আছে শুধুমাত্র আমি সব কাজকর্ম করার জন্য। তো ওই জায়গায় যদি আসলে আমি কার্পেটটা রাখি, দেখা যায় যে প্রতিনিয়ত প্রতিদিন পানি পড়ে কার্পেটটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কিন্তু কোনো কাউন্টার টপ নেই, শুধুমাত্র বেসিংয়ের সাথে একটু মাত্র সামান্য একটু জায়গা আছে, যেই জায়গায় রেখে আমি প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে রাখি বা রান্না বান্নার কাজে যে তো তরকারি কাটাকাটির পরে রাখা হয়, বা দেখা গিয়েছে যে রান্নার পরে সব কিছু যখন আর কি বাটিতে ঢালি, এই আর কি। তো আসলে এত ছোট কিচেন কি বলবো, আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি চাইলেও কিন্তু মনের মতো করে সব কিছু গুছিয়ে নিতে পারি না। আসলে ভাড়া বাসা থাকা মানে কি জানেন, নিজের শখ আহ্লাদ সব কিছুকে কিন্তু ত্যাগ দিতে হয়। তো যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আজকের ভিডিওতে কিন্তু অনেক নয়েজ পাবেন, কারণ আমি বিকেলবেলা ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। আর আমার বাসার পাশেই কিন্তু অনেকটা খালি জায়গা আছে, যেই জায়গাগুলোতে প্রতিনিয়ত দেখা গিয়েছে আমার পাশের বাসার বাচ্চারা আর কি খেলাধুলা করে। তো ওরা যখন খেলছিল ঠিক তখনই কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। আসলে হয় কি, সারাদিন যতই কাজকর্ম করবি, অনেক দিন দেখা যায় রাতের বেলা ভিডিও এডিট করা হয় কিন্তু ভয়েসটা আর দেওয়া হয় না। আর আমি মনে করি কি, ভিডিওর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভিডিওতে ভয়েস দেয়া। আসলে ভিডিও এডিট করতে এত সময় লাগে না, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু বারবার ভিডিওতে কেটে কেটে ভয়েস দিতে হয়, যদি কোনো ভিডিওতে আর কি ভুল হয়ে যায়। তো যাই হোক, সবাই একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকেই যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ বা কাজকর্ম কোনো কিছু যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আর ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি। আমার চুলার যে উপরের অংশটা আর কি, আমি কিন্তু চুলাটা রেখেছি একটা আর কি নিজে আর কি অর্গানাইজ করে একটা ছোট্ট টেবিল বানিয়ে নিয়েছিলাম। ওই টেবিলের উপরে আর কি আমার চুলাটা রাখা। তো চুলার ঠিক বরাবর আর কি আমার জানালা। তো সবসময় দেখা যায় যে রান্না করলে জানালার গ্রিলের মধ্যে অনেক বেশি তেল পড়ে, যার কারণে একদম চিটচিট ভাব হয়ে গিয়েছে বা চুলার পাশে একদম কালো হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমি সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, হয়তো দেখতে পেয়েছেন। তারপরে আমার বাসায় কিন্তু রং ছিল আর কি, যে রংটা ছিল কাঠালি কালার, ওই রংটা আর কি দিয়ে দিয়েছি, হয়তো অনেকে খেয়াল করেছেন। তো যাই হোক, তারপরে চলে এসেছি আর কি এখানে সকালের নাস্তা রেডি করার জন্য। প্রতিদিন দেখা যায় যে নাস্তা দিয়ে শুরু করি, তো আজকে একটু সংসারের কাজকর্ম দিয়ে শুরু করে তারপরে ভাবলাম যে নাস্তাটা তৈরি করি। তো আমার অলরেডি কিন্তু আমার ছেলেমেয়েরা ঘুমাচ্ছিল যখন আমি কাজগুলো করছিলাম, তো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো এটা যেহেতু শুক্রবার আর শনিবারের ভিডিও মিলিয়ে আর কি আজকে এই ভিডিওটা।
তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, সকালের নাস্তায় আজকে কিন্তু নুডলস রান্না করছি। একেক দিন আসলে আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের খাবারে সবসময় ভিন্নতা রাখার জন্য। একেক দিন দেখা গেছে রুটি পরোটা, একেক দিন নুডলস, একেক দিন ব্রেড, মানে বিভিন্ন সময় খিচুড়ি, মানে যেই সময় যেটা দিলে বাচ্চারা অনেক বেশি মানে খুশি হবে বা ভালো করে খেতে পারবে, ওইটাই আরকি। তো আমার ছেলে বলছিল যে আম্মু নুডলস রান্না করো। যদিও নুডলস আমি খাই না, তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই রুটি করে নিয়েছি, তারপরে চা করে নিয়েছিলাম, দুধ চা। তো এইগুলো দিয়ে আজকে আমার নাস্তা খেয়ে নেব, আর ছেলেকে আর কি এখানে নুডলসটা দিয়ে দিয়েছি। তো ভিডিওর যেই টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারে মাসের শুরুতে এই বুদ্ধি কাজে লাগিয়ে হাজার হাজার টাকা জমান। আর কি বুদ্ধি সেটাই বলছি। আমরা যারা চাকরিজীবী আছি বা মধ্যবিত্ত যারা, দেখা গেছে অনেকের হাজব্যান্ড বাহিরে থাকে, তো মাসের শুরুতে যখন আমাদের হাতে টাকাটা আসে, আমি মনে করি কি প্রতিটা গৃহিণী যদি বুদ্ধি করে মাসের শুরুতে এই টাকাগুলোকে বিভিন্ন নির্দিষ্ট একটা বাজেট বা নির্দিষ্ট একটা প্ল্যান করি যে আমার কখন কোথায় কোন টাকাটা খরচ হয়, এভাবে করে বিভিন্ন জায়গায় যদি সব টাকাগুলো যদি আমরা হিসেব করে এভাবে আলাদা আলাদা করে নেই, এতে করে দেখা গিয়েছে কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু মাসের শুরুতেই কিন্তু আসলে আমাদের সঞ্চয়টা করে ফেলতে পারি। আর এভাবে কিন্তু হাজার হাজার টাকাও দেখেছি যে আমি সঞ্চয় হয়। এখানে যে টাকাগুলো বন্টন করেছি, এই টাকার মধ্যে আজকের আমার বাজেট ছিল 30,000 টাকা। তো আপনাদের ভাইয়া সবসময় আর কি আমার সংসার চালানোর জন্য প্রতি মাসে 30,000 টাকা দিয়ে থাকেন। তো এই 30,000 টাকা থেকে কিন্তু আমি প্রথম যে টাকাটা দেখালাম, ওইখানে আমার 5,000 টাকা ছিল আমার সঞ্চয়। তারপর আমার ছেলেদের লেখাপড়ার খরচের আর কি 2 ছেলের লেখাপড়া বাবদ 6,000 টাকা রেখেছি। তারপরে বাসা ভাড়া রেখেছি 5,000 টাকা। কারেন্ট বিল, ওয়াইফাই বিল মিলিয়ে আর কি রেখেছি আমি এখানে 1,500 টাকা। তারপরে দেখা গিয়েছে যে ওষুধ, তারপরে দেখা গেছে দুধ বাবদ আর কি ওই টাকা রেখেছি 2,000 টাকা। রেখে যে বাকি যে টাকাটা ছিল, এখানে মোট আর কি সর্বমোট ছিল আমার আর মাত্র 10,000 টাকা। তো এই সঞ্চয় যেহেতু আমার 5,000 টাকা, ঘর ভাড়া, বাসা ভাড়া 5,000 টাকা, মোট কিন্তু চলে গিয়েছে 10,000। আর আমার ছেলেদের লেখাপড়ার খরচ বাবদ গিয়েছে 6,000। তো 16,000 টাকা কিন্তু আমার এমনিতেই চলে গিয়েছে। তারপরে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল, গ্যাস বিল, তারপরে দেখা গিয়েছে যে অসুস্থ হলে ওষুধের টাকাটা রেখে বাকি যেই টাকাটা থাকে ওই টাকাটা দিয়েই কিন্তু আমাকে পুরো মাস আমার সংসারটাকে চালাতে হয়। তো আসলে কারেন্ট বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল সব মিলিয়ে আমি 4,000 টাকা ধরেছি। তো 4,000 টাকার ওইখানে ছিল 16,000 টাকা। সর্বমোট কিন্তু আমার এখানে প্রায় 20,000 টাকা হয়ে গিয়েছে। তারপরে আর বাদবাকি কিন্তু 10,000 টাকা। তো আমরা যেহেতু মানুষ 4 জন মানুষ, তো 4 জন মানুষ সারা মাসে কি 4 জন মানুষের বলেন গ্রোসারি আইটেম থেকে ধরে মাছ, মাংস সব কিছু মিলিয়ে কি 10,000 টাকা লাগে না বলেন তো? তো আমি কিন্তু সবসময় একটা টার্গেট রাখি যে আমার মাসের যদি 30,000 টাকা আমার বাজেট হয় সংসার খরচ, তা থেকে প্রতি মাসে কিন্তু আমি 10% টাকা কিন্তু আলাদা করে ফেলি। 10% টাকা হচ্ছে আমার 5,000 টাকা। আমার কিন্তু প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয়। অনেক আপুরা হয়তো আমার পুরনো ভিডিওগুলা দেখে জানেন যে আমার ব্যাংকে একটা ডিপিএস আছে। প্রতি মাসে কিন্তু আমি 5,000 টাকা করে ডিপিএস রাখি। তো একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, ফ্রাই প্যানটা, এটা কিন্তু আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি। আমার ছোট বোন আমাকে গিফট করেছে। যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই, তো আমার বোন বলল, "ন আপু, তোমাকে এই কড়াইটা আমি গিফট করলাম, এটার মধ্যে তুমি রান্না করো।" তো যাই হোক, বোনের কাছ থেকে একটা গিফট পেয়েছি, ছোট বোন বলে কথা। আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে একদিক দিয়ে সংসারের কাজকর্ম করি। আমার কিন্তু যে বলছিলাম আর কি, আমার প্রতি মাসের কিন্তু সংসারের মাত্র গ্রোসারি আর মাছ মাংস বাবদ আর কি সব মিলিয়ে আমি তো মানে কাঁচা শাক সবজি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে মাত্র 10,000 টাকা বাজেট রাখি। আর যে অন্যান্য টাকা কিন্তু সব বাকি যে 20,000 টাকা, 20,000 টাকা কিন্তু আমার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ থেকে শুরু করে বাসা ভাড়া, আমার সঞ্চয়, তারপরে দেখা গেছে গ্যাস বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, এইভাবে করে কিন্তু আসলে আমার বাকি 20,000 টাকা চলে যায়। তো আর যে 20,000 টাকা চলে গেলে 30,000 টাকা থেকে মাত্র আর 10,000 টাকা থাকে। তো আমি বলি সব আপুদেরকে, আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন মাসের শুরুতে একটা নির্দিষ্ট বাজেট করার জন্য যে আপনার সংসারে মোট কত টাকা খরচ হয়, তো মোট কত টাকা লাগে বা খরচ হয়। তো সব টাকাটা, সর্বমোট টাকাটাকে যদি আপনি হিসেব করেন, হিসেব করার পর যদি সবটা টাকা যদি আপনার আলাদা আলাদাভাবে এভাবে হিসেব করে আলাদা করে রেখে দেন, প্রথম মাসের প্রথম বাজেটের শুরু থেকে প্রথমেই আপনি কিন্তু সঞ্চয় টাকাটা আলাদা করে রাখবেন যে আমার সঞ্চয় থাকবে 5,000
যার যেরকম তৌফিক। কেউ কেউ আছে খুব অল্প টাকায় ইনকাম করে, কারো মাসের বাজেট থাকে 20,000 টাকা। তো আমি বলি না যে আপু আপনি 5,000 টাকায় সঞ্চয় করতে হবে। যাদের ইনকাম যেমন সেই ইনকাম অনুযায়ী অবশ্যই আর কি সঞ্চয় করবে। যেমন আয় তেমন খরচ একটা কথায় আছে। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার আয় অনুযায়ী আর কি যে সংসারের খরচ করার জন্য বা আপনি সঞ্চয় করার জন্য। তো আমি মনে করি যাদের ইনকাম 20,000 টাকা তারা কম হলেও কিন্তু প্রতি মাসের শুরুতে 2,000 টাকা আলাদা করে রাখবেন। এটাই কিন্তু আপনার ভবিষ্যতে সঞ্চয় হবে। আসলে টাকা পয়সা এমন একটা জিনিস, এই পৃথিবীতে কিন্তু টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না। আপনি আজকে একটু অসুস্থ হয়ে দেখবেন প্রথমে কিন্তু আপনার টাকার প্রয়োজন হবে। টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজই সম্ভব না। এই স্বার্থের এই দুনিয়াতে টাকা পয়সা ছাড়া কিন্তু বাসা থেকেও বের হওয়া যায় না। আপনি যেখানেই যান, যা কিছু করেন সব কিছুতেই কিন্তু আপনার টাকার প্রয়োজন। তা আমি মনে করি কি আমাদের সবাইকেই কিন্তু টাকা পয়সা সঞ্চয় করা উচিত। যার যেমন আয় সেই অনুযায়ী সে যেন সঞ্চয় করে। মাসের শুরুতে সবসময় চেষ্টা করবেন সঞ্চয়ের টাকা আলাদা করে যেকোনো একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক, আর যাদের ব্যাংকে মানে ডিপিএস আছে, ডিপিএসে তো জমা দিয়ে দেই। তো আমার যেহেতু ডিপিএস, আমি কিন্তু ব্যাংকের মধ্যেই ডিপিএসটা জমা দিয়ে দেই। তো আর যাদের আর ডিপিএস নেই তারা চাইলে কিন্তু বাসায় একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংকে রেখে প্রতি মাসে 1,000 থেকে শুরু করে 2,000, 3,000, 4,000, 5,000 যার যেমন আয় সেই অনুযায়ী যেন অবশ্যই সঞ্চয় করে। এভাবে করে আসলে মাসের শুরুতে যদি আপনি সবগুলা টাকা আলাদা আলাদাভাবে আসলে বন্টন করে নেন, দেখবেন তা থেকেও কিন্তু হাজার হাজার টাকা মাস শেষে সংসার চালানোর পরও কিন্তু হাজার হাজার টাকা আপনারা জমাতে পারেন। তো অনেক আপুরা হয়তো জানেন আমি কিন্তু এভাবে করে সংসার মানে বুদ্ধি করে হিসেব করে সংসারটা চালাই বলেই কিন্তু মাসের শেষেও কিন্তু আমি যে বাকি 10,000 টাকা রেখেছি তা থেকেও কিন্তু 500 হলেও কিন্তু আমি সঞ্চয় করতে পারি। তা আপনারা যদি প্রতি মাসের শুরুতে এভাবে করে বুদ্ধি করে সংসার খরচের টাকাটা আলাদা করে ফেলেন, আর ওই টাকাটা দিয়ে যদি একটু হিসেব করে বুদ্ধি করে কষ্ট করে যদি হিসেব মানে সংসারটা চালান, দেখবেন মাসের শেষেও কিন্তু আপনার বাজেট থেকে কিন্তু 500, 1,000 এরকম টাকা কিন্তু বেঁচে যায়। তো আমার কিন্তু প্রতি মাসে কিন্তু মাসের শেষে 500, 1,000, 1,200, 1,400 বা দেখা গিয়েছে কোনো মাসে 700 এরকম টাকা করে কিন্তু বেঁচে যায়। আর যেই টাকাটা থাকে এটাও কিন্তু আমি সঞ্চয় করি। আর এই সঞ্চয়ের টাকাটা দিয়ে কিন্তু নিজের শখ আহ্লাদ বা নিজের শখের কোনো কিছু কেনাকাটা থাকলে সেগুলো কিন্তু আমি কেনাকাটা করি, বা অনেক সময় দেখা যায় যে সেগুলো কিন্তু জমিয়ে রেখে দিই। তো আপনারা চাইলে কিন্তু এই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে এইভাবে প্রতি মাসের শুরুতে একটা নির্দিষ্ট বাজেট করে বা নির্দিষ্ট টাকা রেগুলার নির্দিষ্ট একটা প্রথমেই হিসেব করে নিয়ে তারপরে কিন্তু সংসারটা চালালে আপনারাও কিন্তু মাসের শেষে হাজার হাজার টাকা পয়সা কিন্তু এভাবে জমাতে পারেন। তো আপনাদের সাথে একটা টিপস মানে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা, আজকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি মাংস নিয়েছিলাম। তো মাংসটা কিন্তু একদিক দিয়ে কষানো হয়ে গিয়েছে, আর কিছু মাংসের টুকরো কিন্তু আমি রেখে দিয়েছি। তা আসলে আমরা মানুষ এরকম একটা জিনিস, আমাদের চাহিদার কিন্তু শেষ নেই। আপনার কিন্তু দেখেন আজকে যে বিরিয়ানিটা রান্না করছি এটাতে কিন্তু ওই মাংসগুলো দিলেও কিন্তু বিরিয়ানিটা খাওয়া হতো, আর যদি মাংসটা নাও দেয় তাও কিন্তু বিরিয়ানিটা খাওয়া হবে। তা আমি এখান থেকে বুদ্ধি করে কি করেছি, 15 পিস ছোট ছোট মুরগির পিস মানে মাংসের 15 পিস মাংস কিন্তু এখান থেকে রেখে দিয়েছি। এটাই কিন্তু আমার ভবিষ্যতের সঞ্চয়। কি কারণ কি জানেন, এই যে একদিন কিন্তু আমি এই এই কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু আমার বাচ্চাদেরকে চাইলে একটা পিৎজা বানিয়ে দিতে পারবো। তো একটা পিৎজাতে কিন্তু 10 থেকে 15 পিস মাংস হলে খুব সুন্দরভাবে হয়ে যায়। তা আমি কিন্তু এখানে একটা বুদ্ধি খাটিয়ে আজকের এই বিরিয়ানির মাংস থেকেও কিন্তু 15 পিস মুরগির মাংস রেখে দিয়েছি। আর এটাই কিন্তু আমার ভবিষ্যতে সঞ্চয় হয়ে গিয়েছে, আর এটা দিয়ে কিন্তু একদিন আমার ছেলেদের নাস্তা হয়ে যাবে। আসলে আমি মনে করি কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকেও কিন্তু একদিন হাজার হাজার টাকা হয়, হাজার টাকা থেকে কিন্তু লক্ষ টাকা, লক্ষ টাকা থেকে কিন্তু কোটি টাকাতে পরিণত হয়। তো আমরা গৃহিণীরা যদি সংসারটাকে এইভাবে করে বুদ্ধি খাটিয়ে চালিয়ে একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করি, বা সংসারে দেখা গিয়েছে খাবার থেকেও কিন্তু বিভিন্ন উপায়ে বুদ্ধি খাটানো যায়। আজকে কি রান্না করব বা কালকে কি রান্না করব, কোনটা রান্না করলে আমাদের সংসারের খরচটা কম হবে, বা কম টাকার মধ্যে কিভাবে বাজার করা যায়, এগুলো যদি আসলে আমরা বুদ্ধি খাটিয়ে বা মাসের শুরুতে যদি এই টিপসগুলো বা বুদ্ধি খাটিয়ে যদি আমরা চলে, দেখা গিয়েছে সংসার খরচ থেকে কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে জমাতে পারি। তা আমি কিন্তু প্রতিটা অংশে মানে আমি যখন সংসারটা চালাই প্রতিটা অংশ থেকে বুদ্ধি খাটিয়ে
খাটিয়ে কিন্তু একটু একটু করেই কিন্তু হাজার হাজার টাকা পয়সা জমাই। আপনারা চাইলে আমার মতো এইভাবে কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারেন। তো যাই, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে দুপুরে রান্নাও করে নিয়েছি। তো এটা যেহেতু শুক্রবারের ভিডিও, তো শুক্রবারে কিন্তু এখানে বিরিয়ানি রান্না করেছিলাম। আর বিরিয়ানি কিন্তু সবার অনেক বেশি পছন্দের। তো আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে, তাকে খাবারটা দিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।